আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে আমার নতুন, নতুন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাতে পারেন। তো এখানে এই গরুটা দেখতেছেন, এই যে গাছগুলো খাওয়ানো হইতেছে। এই গাছগুলো আসলে চাষ করা হয়েছে আমাদের বাড়ির সামনে। তো আপনাদের আসলে দেখানো দরকার যে কোথায় চাষ করা হয়েছে গাছগুলা। আর কাটিং গাছের জাত কিন্তু আসলে অন্যরকম একটা জাত। আসলে খুব তাড়াতাড়ি বড় হয় সারফালি। এই যে বাড়ির সামনে দেখতেছেন, এই গাছগুলা কিন্তু এনারাই চাষ করছে, মানে ৩ জনে চাষ করছে। তার মধ্যে বাদর কাকার যেগুলো আছে ওগুলা বাদর কাকা বিক্রি করে দেয়। এখানে এই যে খেরগুলো আছে এগুলো সব খেয়ারে মনে করেন যে আবু কাকার। তো ওনার দুটা বর্তমানে ওনার সাথে নিয়ে সিন্ধি গরু পালছে, কারণ সিন্ধি গরু একটা ষাঁড় গরু এটা কিন্তু অনেক দাম হয়। সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন। আর এখানে কিছুদিন আগে একটা গরু বিক্রি করলাম ৩৭,০০০ টাকা দিয়ে, বকনা বাছুর। এটা হলো মনে করেন যে আমাদের মাস্টার দেখায়। আর এই জায়গাতে একটা গরু আছে আপনাদের দেখানো হয় নাই। গরু যে বাহিরে না নিয়ে গেলে এই গরুর কালারটা কিন্তু বোঝা যাবে না, কারণ একবারে কালার মিশমিশে। আর এই গরুর কাহিনী কিন্তু অন্যরকম একটা কাহিনী আছে। তো আপনাদের আসলে জানানো হয় নাই। কালিয়া, তো এটা আমার ক্যামেরায় ধরবো না। তো আপনাদের এই গরুর কাহিনীটা আসলে বলা উচিত। তো এটা হলো নবিশ কাকার গরু। এখানে উনি ঘাস চাষ করছেন, সবকিছু চাষ করছেন। তো উনি ৬ মাস পর পরে একটা করে গরু লালন পালন করেন। তো গরু কেমনে, মানে কোন জাতীয় গরু কিনলে আসলে ৬০,০০০ টাকা পাওয়া সম্ভব, সেটাই আপনাদের জানান। এইটা কিন্তু এই গরুটা বিক্রি হয় নাই, কারণ এই গরুটা আপনার মনে করেন যে উনি ৬০ বা ৬৫,০০০ টাকা দিয়ে ক্রয় করেন, মানে সেরকম একটা গরু দেখে, যাতে করে ৬ মাসে গরুগুলা বড় হয়ে যায়। তো ওই জাতীয় গরু আপনারা হয়তো চেনেন, মাঝারি আকারের গরুগুলা যেগুলা ৬০,০০০ টাকা দাম হয়ে থাকে। তো ৬০,০০০ টাকা ক্রয় করে মনে করেন যে ৬ মাসে এটা ৬০,০০০, আরো ৬০,০০০, মানে ১,২০,০০০ বা ৩০,০০০ এরকম দাম হয়ে থাকে, মানে খরচপাতি সবকিছু বাদ দিয়া ৪০,০০০ টাকা, মনে করেন যে ১,৪০,০০০ টাকা দাম হলে যদি ১০-২০,০০০ টাকা খাওয়া, সেটা কিন্তু কোনো সমস্যা না। তো আমারও একটা ইচ্ছা যে এরকম করে, কিন্তু আসলে খারাপ না। আমরা কিন্তু পুরা ৭ বছর ধরে গরু পালন করতে, ৭ বছরে কিন্তু আমরা মাত্র ৩৪,০০০ টাকা একটা বকনা বাছুর বিক্রি করতে পারছি। তো আসলে শখ করে সবকিছু লালন পালন করা হয়, শখ করে সবকিছু হয়। এই বকনা বাছুরটা কিন্তু বড় সাইজের লিগে কিন্তু লাখের উপরে যাবে গা। আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই গরুটার কিন্তু লাম্পি একটা রোগ হয়েছিল। এই লাম্পি রোগটা কিন্তু অনেক খারাপ একটা রোগ। আর এই গরুর রোগ হওয়ার সম্ভাবনা থাকলেই আপনারা দেখবেন যে শরীরে বিভিন্ন স্থলে একটু ফোলা জাতীয় জিনিস আসে। তো তৎক্ষণাৎ আপনারা একটা ব্যবস্থা নিতে পারেন যে গরুর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে করেন যে চিকিৎসা করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু গরু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আমারও কিন্তু এই সিন্ধি গরুগুলা, সিন্ধি বাছুরগুলো অনেক ভালো লাগে। সিন্ধি বাছুর আসলে ষাঁড় গরুর অনেক টাকা দাম হয়, ১,০০,০০০, লাখের ভিতরে দাম হয়, ১,৮০,০০০ থেকে প্রায় ২,০০,০০০-এর কাছাকাছি দাম হয়ে থাকে। আপনারা বেশিরভাগ সময় এইগুলো উন্নত জাতের গরু পালার চেষ্টা করবেন। উন্নত জাতের গরুতে টাকা বেশি আসে।
সকালবেলায় যে ঘাস কেটে নিয়ে আসলো ওই যে এখানে আবুল কাকা, ওইগুলা ঘাস এই গরুগুলাকে খাওয়ানো হবো। এগুলা এই যে ইয়ের কাটিং গাছের কিন্তু ডাটা, এই ডাটা যদি মনে করেন যে ঠিক খুশি থাকে ওই জায়গায় দিলে কিন্তু আবার আবার কিন্তু গরুগুলা মনে করেন যে হয়, ঘাস হয়। তো এইভাবে কিন্তু আসলে আরো বেশি বেশি করে গাছ চাষ করা সম্ভব হয়। তা আমরাও চেষ্টা করবো যে কাটিং গাছগুলো গরু যেহেতু লালন পালন করি, কাটিং গাছ চাষ করার বেশি বেশি করে কাটিং গাছ চাষ করা। আর এগুলা কিন্তু গরু অনেক ভালো খায়। এই যে এই শাড়িটা দিতেছেন এটা কিন্তু বাদর গাছের শাড়ি। তো ওনারও ঘাস আছে, ওনার একটা গরু লালন পালন করতো, 70-80-90 হাজার টাকা দাম হইতো। ওই গাছগুলো কিন্তু মনে করেন যে ওই গরুটা কিন্তু এই যে এরকম একটা রোগ ধরে মারা গেছে, ভিতরে মনে করেন যে পয়সা গেছে রোগা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আপনারাও 60-65 হাজার টাকা গরু কিনে 6 মাসে 60 হাজার টাকা পালন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও দেখবেন। আমি চেষ্টা করবো যে এরকম ভিডিও আবারও তৈরি করার। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।